সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের সন্তানদের অর্থাৎ ইসলাম সন্তানদের নাম নির্বাচনের ব্যাপারে কি বলে, সেটার সব আলোচনা ওই দিন শেষ করতে পারি নাই। সেই অসমাপ্ত আলোচনাকে সমাপ্ত করার জন্য 2 মিনিট আলোচনা করে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা অনেক সময় নাম রাখি এমন এমন নাম যেগুলো কোরআনে আছে কিন্তু নামের অর্থ সুন্দর নয়। যেমন মাহিন, আল্লাহ কোরআনে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিম্মা ইম মাহিন। আমাদের অনেক ছেলেদের নাম আছে মাহিন। মাহিন অর্থ তুচ্ছ, মা এ মাহিন অর্থ তুচ্ছ পানি, মানে ওই যে স্পার্ম, এগুলো যে নাপাক পানির মাধ্যমে আল্লাহ সন্তানদের জন্ম দেন, সৃষ্টি করেন, ওই পানি। এই জন্য অনেকে নাম রাখে মাহিন। কেন? কোরআনে আছে। আরে ভাই, কোরআনে যা আছে এই নামের অর্থ তো সুন্দর না। কোরআনে থাকলেই এটা নাম রাখা যাবে না। আল্লাহকে এটা নাম রাখতে দেয় নাই তো, এটা আল্লাহ তোমাকে কিভাবে সৃষ্টি করছে নাপাক পানি থেকে, সেটা আল্লাহ বয়ান করতেছেন। এই জন্য মাহিন অনেকদের নাম আছে। এই জন্য মাহিন যাদের নাম আছেন, আপনারা আপনাদের অধীনস্থ যারা ছেলেরা আছে, নাতি নাতকুল আছে, তাদেরকে এটা থেকে নতুন নাম চেঞ্জ করে নতুন নাম দিবেন, মাহিন নাম পরিবর্তন করে দিবেন। এরপরে অনেকের নাম রাখছে মুরসালিন। এরকম অনেকে আছে তার নাম মুরসালিন। মুরসালিনে 2টা ভুল, একটা হচ্ছে ব্যাকরণগত গ্রামারগত ভুল, একটা হচ্ছে অর্থগত ভুল। কারণ মুরসালিন অর্থ হচ্ছে প্রেরিত বান্দাগণ। শরীয়তের পরিভাষায় মুরসালিন তাদেরকে বলা হয় যাদেরকে আল্লাহ নতুন শরীয়ত এবং নতুন কিতাব দিয়ে পাঠিয়েছেন, মানে রাসূল যারা, তাদেরকে মুরসালিন বলা হয়। মুরসালুন এটা জমা মুজাক্কারে সালেম, মানে জমার সিগা। মুরসালিন অর্থ হচ্ছে অনেকগুলো প্রেরিত বান্দা। আপনি নাম রাখছেন একজনের, এটার অর্থ অনেক প্রেরিত বান্দা। তাহলে একজন মানুষকে অনেক অর্থে তাকে বিবেচনা করা হচ্ছে, 1 নাম্বার। এটা হচ্ছে অর্থগত ভুল। 2 নাম্বার ব্যাকরণ, এটা হচ্ছে ব্যাকরণগত ভুল। আর অর্থগত ভুল হচ্ছে মানুষ হচ্ছে একটা, তার অর্থ হচ্ছে অনেকগুলো প্রেরিত মানুষ। সে তো আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত নয়। মুরসালিন তো রাসূলদেরকে বলা হয়। এই জন্য কোনো ছেলেদের নাম মুরসালিন রাখবেন না। এটার মধ্যে 2টা ভুল আমি বিস্তারিত আলোচনা গত সপ্তাহে করেছি। কোন নাম রাখা জায়েজ, কোন নাম রাখা জায়েজ না, এবং রাসূল কোন নাম রাখতে বলেছেন। তাহলে মাহিন এই নামও রাখা যাবে না, যে এটা ভালো না। আর মন্দ নাম রাখলে কি খারাপ প্রতিক্রিয়া তারপরে পরে, সেটাও আমরা বলেছি। এই জন্য মাহিন নাম রাখবেন না, মুরসালিন রাখবেন না, যুল জালালি ওয়াল ইকরাম রাখবেন না, ফাবি রাখবেন না। এরপরে এরকম ভাবে আরো কিছু নাম আছে, সেগুলোও রাখবেন না। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আর একটা হাদিস ওই সপ্তাহে আলোচনা করেছিলাম, অর্থটা বলতে পারি না সমারোহ। সেটা হচ্ছে রাসূল বলেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান ওয়া আসদাকুহা হারিসুন ওয়া হাম্মাম। আমরা সবাই জানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এরপরে রাসূল বলেন সবচেয়ে সত্যবাদী নাম হচ্ছে হারিসুন ওয়া হাম্মাম। হারিসুন অর্থ হচ্ছে কাজ কারনেওয়ালা, যে কাজ করে সবসময়। এটা হচ্ছে সবচেয়ে সত্যবাদী নাম। সবচেয়ে সত্যবাদী কিভাবে? কারণ হচ্ছে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সবসময় একটা না একটা কাজে ব্যস্ত না থাকে। এই জন্য সবচেয়ে সত্যবাদী নাম হচ্ছে হারেস। এই জন্য আপনারা যদি নাম তালাশ করে না পান, তাহলে হারেস এই নামটাও রাখতে পারেন। আর একটা হচ্ছে হাম্মাম। হাম্মাম অর্থ ইচ্ছা পোষণকারী। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে একটা না একটা ইচ্ছা পোষণ না করে। এই জন্য হাম্মাম রাসূল বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন, এই নাম হচ্ছে সবচেয়ে বেশি সত্যবাদী নাম। এরপরে রাসূল বলেন ওয়া আকবাহুহা হারবুন ওয়া মুররা। আর সবচেয়ে আল্লাহর কাছে নিন্দনীয় নিকৃষ্ট নাম হচ্ছে হারব এবং মুররা। হারব অর্থ যুদ্ধ। আপনি আপনার ছেলের নাম হারবুন রাখছেন, তাহলে কি হলো? সারা বছর যুদ্ধ করবো, মারামারি করবো, এই ছেলে আর কোনোদিন মানুষ হইব না। এই জন্য এইসব নাম রাখবেন না। আর কাছে মুররা, মুররা অর্থ তিক্ত। এই নাম রাখলে এর মধ্যে তিক্ত একটা মেজাজ তৈরি হবে, খিটখিটে মেজাজ, কথা বলার আগে কি হবে, চটে যাবে, রাগে যাবে। এরকম নাম রাখা যাবে না। এই যে এক লোকের নাম রাখছে, এক ছেলের নাম রাখছে ব্রাশ, আর এক মেয়ের নাম রাখছে ফায়ার। যখন বলছে এই ব্রাশ ফায়ার এদিকে আসো, তখন কিন্তু লোকের একটা দূর মারবো, বুঝছেন? কারণ হচ্ছে ব্রাশ ফায়ার মানে করা কি, ওই যে একজনকে ব্রাশ ফায়ার করা, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এই জন্য এই নামগুলো রাখা যাবে না। আরো নামের আলোচনা আছে। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ মিফতাহু দারিস সাআদা নামক কিতাবের মধ্যে খুব চমৎকার আলোচনা করেছেন যে নামের ব্যাপারে আসলে আমরা কি ভুল করি।